বিসমিল্লাহির রহমানির রহিম। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের এই বৎসরে বর্তমান সরকার সেটাকে নাম দিয়েছে যে মৎস্য পক্ষ 15 দিন ব্যাপী অনুষ্ঠান, 16 থেকে 30 তারিখ পর্যন্ত এটার সময়সীমা, কিন্তু আমাদের অনুষ্ঠান হবে 3 দিন ব্যাপী, 16, 17, 18। আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় সংসদ সদস্য মহোদয়, কিন্তু একই টাইমে সারা বাংলাদেশে আমাদের প্রোগ্রাম হচ্ছে। উনি হচ্ছে নেত্রকোনা জেলায় যে প্রোগ্রামটা আছে ওইটাই অ্যাটেন্ড করেছে। আর আমাদের এখানে সভাপতি ইউনো মহোদয় থাকার কথা ছিল, ওনারও প্রোগ্রাম জেলায় প্রোগ্রাম থাকার কারণে উনি এখানে চলে গেছেন। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সহকারী সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আগত দুজন, একজন প্রফেসর, একজন অ্যাসোসিয়েট প্রফেসর। এবং আমরা আসলে অনেকটা সৌভাগ্যবান যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 36 জন স্টুডেন্ট এবং 2 জন শিক্ষক আজকে আমাদের ইনচার্জ বারহাট্টা মহোদয়। পাশাপাশি উপস্থিত আছেন বারহাট্টা উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের ব্যক্তিবর্গ, প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ, মৎস্য চাষী মৎস্যজীবী বৃন্দ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের এই أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه ক্ষেত্র সহকারী বাদল কুমার দত্ত। ধর্মস্ব গ্লানির্ভবন্তি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মানং সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। আমি যুগে যুগে অবতীর্ণ হই। যে খাল খননের মাধ্যমে কৃষি এবং মৎস্যে ব্যাপক রেভলিউশন ঘটানো, এই হলো কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। পাশাপাশি আপনারা জানেন যে বর্তমান সরকার যে কৃষক কার্ড চালু করেছে, এটাতে কিন্তু মৎস্যজীবীরাও অন্তর্ভুক্ত, যারা মৎস্য চাষী এবং মৎস্যজীবী তাদেরকেও পক্ষে মৎস্য পক্ষের একবারে জাতীয় যে কেন্দ্রীয় কর্মসূচিটা, এটা আজকে ইতিমধ্যে চলমান আছে কিশোরগঞ্জের কটিয়াদিতে। ওইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছে। আর পাশাপাশি বর্তমান আমরা যদি মৎস্যের কথা বলি, যে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা আছে যারা ফিশারিজ ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, তাদের মধ্যে থেকে একজনকে স্বেচ্ছায় বলবো যে তাদের অল্প কথা একটু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, যে কোনো একজন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের জন্য আমরা একটা কথা জানি যে মাছে ভাতে বাঙালি, সেই আহ্বান কাল থেকে মাছ আমাদের স্বয়ংসম্পূর্ণ হয়েছি। পাশাপাশি এই মৎস্য এবং মৎস্যজাত পণ্য আমরা বিদেশে রপ্তানি এবং পাশাপাশি আমরা 51 লক্ষ মেট্রিক টন মাছ এই বছর উৎপাদন করতে সক্ষম হয়েছে। এটা আমাদের জন্য যেমন অনেক গর্বের বিষয়, পাশাপাশি যারা পলিসি মেকিং করেছেন, যারা মাঠ পর্যায়ে মাঠ প্রশাসন রয়েছেন, যারা কিনা এই সকল জলাশয়গুলোকে রক্ষণাবেক্ষণ রয়েছেন, অর্থাৎ যারা মাছ ধরছেন বা মাছ চাষ করছেন, তাদের অবদানকে আমরা এই সময়ে এসে স্বীকৃতি জানাতে চাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাচ্ছি মৎস্য পক্ষ আয়োজনের জন্য, যার মাধ্যমে আমরা এই সচেতনতা সকলের কাছে ছড়িয়ে দিতে চাই। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষার্থীকে এরপর যে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মুখলেসুর রহমান হীরা, যুগ্ম সম্পাদক, বারহাট্টা প্রেস ক্লাব। মানিক আজাদ মহোদয় উপস্থিত আছে, বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আশিক আহমেদ কমল মহোদয় উপস্থিত আছেন, বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি শামসুদ্দিন আহমেদ বাবুল মহোদয় উপস্থিত। আসসালামু আলাইকুম। আমরা মাটিতে বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করে গাছ থেকে ফলের মাধ্যমে আমাদের জীবিকা নির্বাহ করি, তেমনি পৃথিবীর 3 ভাগ জলের পুরাতন যে মাছ, তাদের বংশ আমরা শেষ করে ফেলেছি। তাই
এই মৎস্য পক্ষ থেকে আমি মৎস্য স্যারের একটি দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। এইগুলো জালগুলো বাজারেই বিক্রি হয়, যা মানুষে কিনে নিয়ে গ্রামগঞ্জ থেকে আমাদের প্রাচীন যে মাছগুলো আছে সেগুলোকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ফেরদৌস বাবু, আহ্বায়ক তরিকুল ইসলামকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অতিথি এবং সভাপতি সহ উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এবং আমার বিভিন্ন সম্পূর্ণ বাংলাদেশ, সেক্ষেত্রে শুধু আমাদের সরকারের একার পক্ষে পসিবল না। সুতরাং আমাদের সকলেরই উচিত আমাদের সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারকে সহযোগিতা করা। তাহলে আমার মনে হয় যে আগামী বাংলাদেশে যে সবার আগে বাংলাদেশ, এটা গঠন করা সম্ভব, নতুবা সম্ভব নয়। এই জন্য আমাদের প্রত্যেকের অবস্থান থেকে এই বাংলাদেশ বিনির্মাণে সকলের ভূমিকা রাখতে হবে। বিশেষ করে যারা আমরা মৎস্য চাষি আছি তাদেরকেও আমি মৎস্য অফিসারের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা এই আপনাদের নিয়ম ডিসিপ্লিনের ভিতরে যেটা পড়ে, মানে আমাদের যারা মৎস্য চাষিরা আছে তাদেরকে আপনারা সার্বিকভাবে টেক কেয়ার করবেন, যাতে করে তারা উৎসাহিত হয় মৎস্য চাষের দিকে। যে আমার এক ভাই বলছে যে 12% আমাদের মৎস্য এবং 57 লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়েছে। আমি চাই এটা দ্বিগুণ হারে বৃদ্ধি পাক। এই মৎস্য চাষ থেকে আমাদের বাংলাদেশের একটা অর্থনীতি সমৃদ্ধ, এই আশা প্রত্যাশা করি। পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের যে প্রিয় নেতা জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আজকে এই মৎস্য পক্ষ অনুষ্ঠানে এটাই আমাদের প্রতিবদ্ধ বিষয় এবং আমরা সকলেই এখান থেকে শপথ গ্রহণ করি যে আমরা আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে ওনার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো। আর আপনারা আমি আসলে গত প্রোগ্রামের কথা কি বলবো, আপনারা যারা উপজেলা পর্যায়ে আছেন, উপজেলা প্রশাসনিক পর্যায়ে আছেন, তারা যদি আপনারা প্রোগ্রাম করবেন বেশ ভালো কথা, কিন্তু প্রোগ্রামটা আসলে বৈষম্য না করে যদি সকলকে দাওয়াত দেন, বৈষম্য মানে প্রোগ্রামটা আরো সুন্দর হয়। পাশাপাশি আপনাদের এই প্রত্যেকটা প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা ডিসিপ্লিনটা বজায় রাখবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হাওরের প্রাণ বারহাট্টা যদিও হাওর উপজেলা না, কিন্তু প্রচুর পরিমাণ এখানে বিল, নদী, নালা, খাল আছে এবং প্রচুর মাছ পাওয়া যায়। এবং বারহাট্টার অর্থনীতি দুইটার উপরে নির্ভরশীল বলা যায়, ধান আর মাছের উপরে। এই বছর যদিও ধানের দিক দিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে, আবার ধান এবং মাছ কিন্তু একটা অপোজিট। ধান নষ্ট হইলে মাছ উৎপাদন বেশি হয়, যদি বন্যায় বা প্রাকৃতিক কারণে ধানের ক্ষতি হয় তাহলে মাছ। এবছর কিন্তু দেখা যায় যে বাজারে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, বারহাট্টা সহ আমরা যারা থেকে আমরা প্রায় বিভিন্ন বাজারে আমরা চাই যে কোনোটাই ক্ষতিগ্রস্ত না হোক, ধানও ঠিক থাকুক, মাছও ঠিক থাকুক, পাশাপাশি অন্যান্য সব সম্পত্তি পর্যাপ্ত থাকুক। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে একজন রাজনীতিবিদ উপস্থিত আছেন যিনি রাজনীতিতে সফল এবং ওনার বেশ কয়েকটা ফিশারি খামার আছে। ওনার খামার আমি বেশ কয়েকবার ভিজিট করেছি। আমি এর আগে জানতামই না যে উনি মাছ চাষে এত দক্ষ, এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে এর আগে উনি প্রশিক্ষণ করেছে এবং বিভিন্ন জায়গায় সফরও করেছে। এ পর্যায়ে আমাদের ওই ব্যক্তিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য জানাবেন জনাব আলতাফুর রহমান হানিফ, এবং একজন সফল মৎস্য চাষী, এবং আজকে আমরা থেকে পুরস্কারও প্রদান করবো সফল মৎস্য চাষী হিসেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রূপালী মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি জনাব মানিকাদার সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন বারহাট্টার সাবেক সভাপতি, একসময় যিনিও মৎস্য চাষে সংযুক্ত ছিলেন, ও সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ। মঞ্চে উপবিষ্ট আছেন বারহাট্টা উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপবিষ্ট আছেন অন্য সংগঠনের নেতৃবৃন্দ। গ্রহণ করুন আমার গর্বটা। 1998 সালে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি মনস্তাত্ত্বিকভাবে স্থির করি আমি একটি বাংলাদেশ চলার কারণ আছে। আমি মনে করি আমরা যদি আমাদের যে যুবকরা আছে শিক্ষিত, আধা শিক্ষিত, তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আমরা মৎস্য চাষে নিয়োজিত করতে পারি, তাহলে আমাদের এই সমাজ সংসার এবং নেশা থেকে আমাদের সমাজ ফিরে আসবে। এবং এই মৎস্য চাষ এমন একটি চাষ যেখান থেকে পুঁজি ছাড়া ব্যবসা করা যায়। আমি
সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। রূপালী বর্ষে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিবাদে আজকে মঞ্চপক্ষ উদযাপনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ এবং আজকে অনুষ্ঠানে উপস্থিত রাজনীতিবিদ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ে মৎস্যজীবীবৃন্দ সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা মৎস্য পক্ষ উদযাপন করছি সবার আগে বাংলাদেশ করার জন্য। মৎস্যটা একটা ইস্যু, অন্যতম ইস্যু, যেটা আমরা সাধারণ মানুষের মাঝে করি ফিরিয়ে দিতে পারি। এটা আমাদের এক কথা বলেছেন পেশা শ্রেণী নেশায় আরুক্ত হয়েছে, একটা কথা আছে অলস মস্তিষ্ক শৈতানের আখড়া। ধন্যবাদ আমাদের বারাটা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয়কে চমৎকার এবং গঠনমূলক বক্তব্য, তথ্য নির্ভর বক্তব্য প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, জাতীয় মৎস্য এবং জনাব মানিক আজাদ মহোদয়কে বক্তব্য প্রদান করবেন জনাব মানিক আজাদ। বনামুক্ত অনুষ্ঠান শেষে আজকের এই মৎস্যপক্ষ আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সহকারী কমিশনার ভূমি বারাটা উপজেলা এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আমাদের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমাদের শ্রদ্ধেয় সুয়েটি ম্যাডাম এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অফিসার ইনচার্জ বারাটা এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বারাটা উপজেলা বিএনপি এবং আমার পাশে বিশেষ প্রতিনিধিত্ব এবং আমাদের উপস্থিত রয়েছেন ৭১ রণাঙ্গনের যোদ্ধা জনাব ওসমান তালুকদার সাহেব এবং সাংবাদিক ভাইয়েরা। মৎস্য বেড়ে যাচ্ছে। আমি মৎস্যর উপরে আমি কোনো মৎস্য চাষি না, তবে আমার একটা পুকুর আছে, বিভিন্ন ধরনের মাছ চাষ করি। বিশেষ করে এটা মলা মাছ আছে না, ডিম দেওয়ার পরে নষ্ট হয়ে যায় মলা মাছ, এই ১ ডেক্সি ২ ডেক্সি ফালাই তুলে সারা বছরের আমার খাদ্য হয়। ওটা সব পুঁটি মাছ, বিভিন্ন ধরনের মাছ আমার গ্রামের গুঁড়া হল দেখা যাচ্ছে সারা বছরের যেমন এই আমার চাহিদা আমি খেয়েও বিক্রি করতে পারি। দুটা হচ্ছে কোনো কম না, দুটাই আমরা পরিপূর্ণভাবে আমরা পাই। এই পাহাড়টা বোঝা হবে। আমি আমার বক্তব্য বাড়াবো না, পরিশেষে ধন্যবাদ সবাইকে। আল্লাহ ধন্যবাদ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয়কে। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সহকারী কমিশনার ভূমি বারাটা মহোদয়। উপস্থিত আছেন অফিসার ইনচার্জ বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত বেশি ১৫০ দেশ আছে, দেশের মধ্যে আমরা তো প্রথম, দ্বিতীয়, পঞ্চম, এখন দেখেন আজ থেকে আমরা যখন ছিলাম তখন কিন্তু গ্রামের সেই পরিবারকেই তৈরি করতে পারে এবং তারা আসলে ধন্যবাদ করে সরকারের বিভিন্ন যে পলিসি আছে এগুলো আন্তরিকতার সহিত এগুলো উঠিয়ে আনার চেষ্টা করি। আমাদের এখানে মৎস্য অফিসার নিয়ে একদম মাঠ টু মাঠ করবেন, যেখানেই খাওয়া পান সেখানেই যান। যে চায়না দুয়ারি বলেন, চেয়ারম্যান বলেন, এগুলো আমরা যারা একদম মাঠ লেভেলে জনগণ, এই জনগণকে শিক্ষিত করার, জনগণকে মোটিভেট করার, কিন্তু এখান থেকে আমরা কোনো শিক্ষা নেই। যত চেষ্টা করেছি, যত এই যে আমাদের সিভিল মানুষের যে আমাদের যে অবস্থা, এগুলো আসলে এখন ক্যাটাগরাইজ করার সময় আমাদের সাধারণ মানুষ যারা এখন প্রান্তিক মানুষ, যারা এদের শিক্ষা অর্জন করতে হবে, এই দিক দিয়ে আসলে এখন গবেষণা আমাদের যে পরিবার, বলেই কিন্তু আমরা এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নেশায়। প্রফেসর সুয়েটি ম্যাডাম কি আসলে আমরা যারা আছি আমরা তো স্টুডেন্টদের নিয়ে অল্প কিছুদিন চাকরি, যারা শিক্ষক স্টুডেন্ট ছিল প্লাস পাশাপাশি এই বিষয়ে চেয়ারম্যান
মানিক আজাদ। আচ্ছা, আমি একটু আরো উপস্থিত রয়েছেন অফিসার ইনচার্জ এই বাহারটার, এবং আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত সবার ডেজিগনেশন নাম হয়তো আচ্ছা ঠিক আছে, আমি একটু দুঃখ প্রকাশ করে নিয়ে আমার কথা শুরু করছি। এবং আমরা আসলে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির 2 জন প্রফেসর, আমি একদম ফুল প্রফেসর, আমার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন, এবং আমাদের সাথে আছে আমাদের ফিশারিজ ফ্যাকাল্টির 32 জন ছাত্রছাত্রী। কিন্তু আমি কিন্তু আমার ফিশারিজ ফ্যাকাল্টির টিচার নই, আমি হলাম এগ্রিকালচার ফ্যাকাল্টির টিচার। আমাদের একটি কোর্স রয়েছে ফিশারিজ ফ্যাকাল্টিতে, সেখানে আমরা পড়াই। আমি পাশে যে চেয়ারটিতে বসে রয়েছে এখানেও বসতে পারে, বা আমার যে ডান পাশের দিকে রয়েছে চেয়ারটিতে সেখানেও বসতে পারে। এর মানে হচ্ছে ভবিষ্যতে তারা যখন কর্মক্ষেত্রে আসবে সে কর্মক্ষেত্রটি কিরূপ হবে তার পূর্ব একটি পরিচিতি হিসাবে আমরা এই ছাত্রছাত্রীদেরকে উপজেলায় নিয়ে আসি, এবং এই 6 দিন ব্যাপী থেকে তাদেরকে সেক্ষেত্রেও আছে, একেবারে শৈশবের সাথে আছে। শৈশবের সাথে কিভাবে আছে? আমার বাবা রেভিনিউ ডিপার্টমেন্টে চাকরি করতেন। এই বারহাট্টার যে কালেক্টরেট অফিস রয়েছে সেখানে উনি কানন্দ হিসাবে ছিলেন, সেটা আমার মনে আছে 1986 সালের কথা। এখানে আমি কিছুদিন কিন্তু পড়াশোনাও করেছি, এবং আমি আমার বাবার সাথে চলে আসতাম, যেহেতু আমরা ময়মনসিংহ সেটেল ছিলাম। এখানে দেখতে পাচ্ছি রূপালী মাছের স্বনির্ভর দেশ এবং সবার আগে বাংলাদেশ। এই কথাটি শুধুমাত্র আমরা ব্যানারে, ক্যাপে বা এই ক্লাসরুমে বা সেমিনার কক্ষে রাখতে চাই না। এর যদি একটু পূর্বের ইতিহাস, অলরেডি আমরা জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। যদি এই নদীমাতৃক দেশকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, মাঝে মাঝে বাঙালিকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই, নদী নালার বিকল্প নেই। তার জন্য কিন্তু রয়েছে খাল কর্মসূচি রয়েছে, নদীর ম্যানেজমেন্ট রয়েছে। সেই জায়গাগুলো আমাদেরকে আসলে সমৃদ্ধ করতে হবে। উপজেলার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেটা সমৃদ্ধ হবে। এবং বর্তমান সরকার বলেছেন আমার যারা তরুণরা রয়েছে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনার মধ্যে যেন আমরা থেকে দেশকে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারি, তাহলেই কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর পাশে আমরা থেকে ওনার স্বনির্ভর একটা দেশকে গড়ে তুলতে পারবো। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, আমি সবার সুস্বাস্থ্যতা কামনা করছি, এবং আমাকে এই ধরনের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জাস্ট দুটো ধন্যবাদ আমি দিতে চাই, বিশেষ করে বারহাট্টা প্রশাসনকে, কারণ ওনারা যদি রাজি না হতেন তাহলে কিন্তু আজকে আমরা আমাদের এই ছাত্রছাত্রীদের এটাকে আমরা বলে দিলাম। ধন্যবাদ ম্যামকে, সম্মানিত উপস্থিতি। কথা বলেছেন 2 জন প্রফেসর আছেন, ফ্যাকাল্টি হচ্ছে ফিশারিজ লেভেল 4 সেমিস্টার 1 শিক্ষার্থী। তাকে তাদের সবাইকে বারহাট্টা উপজেলায় আমাদের বারহাট্টা উপজেলা প্রশাসন এবং বারহাট্টা সকলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের যে স্টে, আমরা আসলে নিজেদেরকে ভাগ্যবান মনে করছি যে আপনারা বারহাট্টাকে উপজেলা হিসেবে বেছে নিয়েছেন আপনাদের মাঠ সফরের অংশ হিসেবে। সো এই জায়গাতে আপনারা যে কদিন থাকবেন আশা করি যে আমাদের সাইড থেকে আপনারা সর্বোচ্চ কোঅপারেশন পাবেন, এবং মৎস্য পক্ষে আপনাদের যে উপস্থিতি সেটা অবশ্যই আমাদের দেশের অন্যান্য জায়গায় যে প্রোগ্রাম হচ্ছে তার যে তাৎপর্যপূর্ণ করে তুলেছে, কারণ ইউ আর এক্সপার্ট ইন দিস কেস। আপনাদেরকে আমরা আমাদের মাঝে পেয়েছি, ম্যাডামকে পেয়েছি, ম্যাডামের বক্তব্য শুনেছি আমরা, এরপর আসলে খুব বেশি কিছু বলার থাকে না। কিছু কথা আমি একটু বলে যাই, কিন্তু অনেকে কথা বলেছেন। মোটামুটি মৎস্য পক্ষে আসলে আমাদের কাজ কি বা কী কী বিষয় আসলে গো ফরওয়ার্ড করতে হবে, আমাদের কিছুটা মনে হয় একটু সামারাইজ করে নিয়ে যদি আসতে চাই। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীদেরও সচেতন থাকতে হবে, এবং মাছের জন্য বা মৎস্যের জন্য যে আমাদের যে দায়িত্ব, এই মাছটা তো মূলত হচ্ছে যে আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখে, আমাদের প্লেটে যে আমাদের খাবারটা আসে সেই খাবারের জোগাড়টা দেয় সঠিকভাবে, আমাদের পুষ্টির জিনিসটাও সঠিকভাবে বজায় রাখে কিন্তু মৎস্য। কারণ আমাদের আশেপাশেই হচ্ছে, জাস্ট আমাদেরকে একটু ইনফরমেশনটা ফিট করা। আমি জাতীয় মৎস্য পক্ষে আমাদের যে আমাদের অভিপ্রায় যে আজকে রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। মৎস্য সেক্টরের সফলতার জন্য আমরা পুরস্কার বিতরণী পর্ব এখনই শুরু করব। আপনাদেরকে একটু বসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তারপরে
পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আক্কাস আলী পুরস্কার গ্রহণ করবেন। জনাব আক্কাস আলী, প্রোভাইডার হচ্ছে উজ্জ্বল ফিশারিজ। সবচেয়ে ভালো লাগছে যে রাজনীতির পাশাপাশি এটা কর্ম করে ভাত খায়। ধন্যবাদ। এটা লেগে ধন্যবাদ দিলাম। জাতীয় মৎস্যমোৎসব 2026 উপলক্ষে আয়োজিত এই প্রোগ্রাম সমাপ্ত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।